তত্ত্বাবধায়ক তো সরকার ব্যবস্থার ব্যাপারে সবাই একমত, কারণ বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শেখ হাসিনা কলমের কোথায় উড়িয়ে দিয়েছিল, সেটাই আসলে সব কিছুর মূল কারণ। বাংলাদেশে যত রকম জঘন্য কিছু ঘটেছে সব কিছুর মূল কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সবাই একমত হয়েছে। আমাদের এখানে যে ঐকমত্য কমিশনের আজকে সবাই আমাদের কদিন থেকে যে সভা চলছে তাতে সবাই একমত হয়েছে যে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করতে হবে। এটা নিয়ে কোনো দ্বিমত নেই। পদ্ধতি নিয়ে নানা ধরনের আলোচনা হয়েছে। আজকে মোটামুটি একটা ফর্মুলায় আমরা আসতে পারবো বলে এখনো চূড়ান্ত হয়নি, তবে আজকে আমাদের চূড়ান্ত হবে বলে আমরা আশা করছি। তো এটা হলো যে সব দলই একমত যে আমাদের পজিশন, রুলিং পার্টি, অপোজিশন পার্টি এবং তৃতীয় বৃহত্তম যে বিরোধী দল, এই তিন গ্রুপে মিলে একত্র হয়ে একটা ফর্মুলা তৈরি হয়েছে। মোটামুটি আমার মনে হয় এই ফর্মুলাটা অ্যাকসেপ্টেবল এবং গ্রহণযোগ্য, এবং এইটাতেই আমরা একটা পার্মানেন্ট সলিউশন পাবো বলে আশা করছি। এর জন্য কি সংবিধান নতুন করে আবার সংশোধন বা বিয়োজনের কোনো সম্ভাবনা আছে কিনা এই তত্ত্বাবধায়ক সরকার? না, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অলরেডি তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে আদালত একটা রায় হয়েছে। সেই রায়টা আবার অ্যাপিলেটিভ বিষয় হয়ে আছে, ওটা চূড়ান্ত স্টেজে আছে, এখন পর্যন্ত হয়নি, বাট আমরা আশা করছি হয়ে যাবে, কারণ সমস্ত আইন কারণ তত্ত্বাবধায়ক সরকার ফেভারি। তো সেই হিসেবে ধরা যায় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অলরেডি এসে গেছে, বাট একটা লেজিসলেশনের দরকার হবে। সেটা হবে যখন সংসদ আবার চালু হবে, তখন জাতীয় সংসদে এইটাকে অ্যাডপ্ট করবে নতুন করে, তখন হবে। বাট এখন পর্যন্ত আমরা বলতে পারি যে আইনের আদালতের রায়ে ত্রয়োদশ সংশোধনী যেহেতু রিভাইভ হয়েছে আদালতের রায়ে, আমরা মনে করি তত্ত্বাবধায়ক সরকারটা এখন মোটামুটি এসে গেছে বলা যায়। এখন কিছু ফর্মালিটি বাকি।